অতিথি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণ মানিক সরকার, আমাদের পার্টির নেতা কমরেড সুদন দাস, কমরেড বাসুদেব মজুমদার এবং আপনারা যারা আমার বয়োজ্যেষ্ঠ অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ, মায়েরা, বোনেরা, ভাই ও বন্ধুগণ, আপনারা এর মধ্যেই আপনাদের কাছে এই বার্তা পৌঁছেছে যে বিলোনিয়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিলোনিয়া মহকুমা কমিটি আজ এবং কাল 2 দিন ব্যাপী এই টাউন হলে তাদের সম্মেলন হবে। এই সম্মেলনে আমরা আলোচনা করব আমরা একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা জনজীবনের যে জরুরি সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য, সমস্যাগুলো থেকে পার হওয়ার জন্য, সমাধান করবার জন্য আমরা কি রাস্তা গ্রহণ করব। আমাদের পার্টি এমন একটি পার্টি, যেই পার্টি ভারতবর্ষের অন্য 10টা পার্টির মতো না। আমাদের সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটি পার্টি সভ্য আমাদের আগামী নীতি নির্ধারণ করবার ক্ষমতা থাকে, অধিকার পায় এবং সেই নীতি নির্ধারণ করার ক্ষেত্রে অংশগ্রহণ করে। সবার ঐক্যমতে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা অগ্রসর হই। আমাদের পার্টির সর্বোচ্চ স্তর, সমস্ত স্তরে, ব্রাঞ্চ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত, আমাদের জেনারেল সেক্রেটারি পর্যন্ত সবাই নির্বাচিত হয়ে আসে, মনোনীত নেই। এখানে আগরতলায় বসে অ্যাডহক কমিটি হয় না, দিল্লিতে বসে রাজ্যের অ্যাডহক চেয়ারম্যান হয় না। এখানে পার্টি সভ্যরা তার নেতা নির্বাচন করেন এবং সেই নেতা নেতৃত্ব দেওয়ার অধিকার বোধ করেন এবং এইভাবে একটা সুশৃঙ্খল বাহিনী, যেই বাহিনী আমাদের বিলোনিয়ার শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মা বোনদের পরিচালনা করবে, সেই সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমরা সমবেত হয়েছি। আপনারা দেখেছেন আজকে আমাদের এই মহকুমার মধ্যে, বিলোনিয়া মহকুমার মধ্যে আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করব আমাদের দেশের চরম অবক্ষয় এবং বিলোনিয়ার মানুষ সভ্য সংস্কৃতি একটি বিকশিত বিলোনিয়া হিসাবে আমরা দেখতে চেয়েছিলাম এবং সেইভাবে গড়ে উঠছিল। আজকে সেই বিলোনিয়া কি কোন জায়গায় দাঁড়িয়েছে? বিজেপি, তীব্রামথা, আইপিএফটির জোটের সরকার, এই রাজত্বে বিলোনিয়া অসভ্য বর্বরের রাজত্ব কায়েম হয়েছে। মানুষ ভোট দিতে পারে না, আপনার ভোট আপনি দিতে পারবেন না। ভোটে দাঁড়ানোর জন্য খুন হয়ে যেতে হয়। কমরেড বাদল শহীদের মৃত্যুবরণ করেছেন। যেই রাজ্যে ভোট হয় না, পঞ্চায়েতের ভোট হয়নি, আমাদের পাশে উদয়পুরে সেই ভোটে হয়নি, যেখানে ভোট, তাকে প্রধানমন্ত্রী পরশুদিন পুরস্কৃত করেছেন সর্বশ্রেষ্ঠ পঞ্চায়েত হিসাবে এই নির্বাচনের জন্য। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, ভোট নয়। আমাদের একটা অফিস এই বিলোনিয়াতে, বিলোনিয়া মহকুমা কমিটির অফিস ছাড়া একটা অফিস কাজ করতে পারছে না, অফিসগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের নিজের পয়সায় কেনা জমিতে আমরা বাড়ি করেছি, সেই বাড়িতে আমরা অফিস চালাতে দিচ্ছে না। অসভ্য বর্বরের রাজত্ব কায়েম করেছে। আপনারা রাস্তা ঘাটে, হাটে, মাঠে, ময়দানে কি দেখছেন? সন্ধ্যার পরে কোনো ভদ্রলোক, কোনো ভদ্র মহিলা রাস্তাঘাটে যেতে পারেন না। আমি জিজ্ঞেস করেছি কয়েকজন ব্যবসায়ী বন্ধুদের, আমার পরিচিত, কি ব্যাপার আপনারা দোকানপাট বন্ধ করে চলে যাচ্ছেন? বিলোনিয়া তো এমন ছিল না, কে আসবে কিনতে দাদা? হঠাৎ করে ক্যাশ ব্যবসাটা সহ নিয়ে যাবে। আমাদের এরকম অবস্থা তো ছিল না। একটা সংস্কৃতি ছিল, সভ্যতা ছিল, মান্যতা ছিল, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ছিল। আজকে এমন জায়গায় তাদের নিয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা, এদেরকে তার মা হাসপাতালে, তার বাবা চিকিৎসার ওষুধ কিনতে পারছে না, চিন্তা করার সুযোগ নেই। নেশার সামগ্রীতে তাই সে মত্ত হয়ে গেছে। যখন একটা ইঞ্জেকশন নেয়, যখন একটা ট্যাবলেট খায়, সে ভুলে যায় আমি বেকার, আমার মা হাসপাতালে আছে, আমার বাবা কাজ করে
মার জন্য ওষুধ কিনতে পারে না। এইভাবে নেশা মুক্ত ত্রিপুরার নামে নেশার স্বর্গরাজ্য তৈরি করেছে।